নমস্কার। দর্শরূপে দর্শভূজার এক নতুন পর্ব নিয়ে আবার আমি হাজির হয়েছি বন্ধুরা তোমাদের সামনে। আজও আমি একটা হেসেলের পর্ব নিয়ে তোমাদের সামনে চলে এসেছি। তো চলো, কি সেটা বানাচ্ছি সেটা পরে বলবো, আগে দেখাই এর জন্য কি কি লাগছে। এর জন্য লাগছে, দেখো, তিল, সাদা তিল। আমি এটাকে শুকনো কড়াইয়ে একটু ভেজে নিয়েছি, শুকনো অবস্থায়, কোনো কিছু দিয়ে না, যেটাকে শুকনো খোলায় ভাজা বলে। এটা তিলটা এখানে 1 বাটি রয়েছে, আর এখানে এটা 1.25 বাটি, কিন্তু দুটো ভাগে ভাগ করে নিয়েছি। কেন নিয়েছি তোমাদের সেটা পরে বলবো। তবে দেখো, একটা কথা বলি যে তিলের যে ব্যাপারটা আছে না, তিল আমি আজকে যেটা তোমাদের দেখাবো সেটা একটা সাবেকি রান্না, এবং সাবেকি রান্নাটাকে মানে আমাদের ঠাকুমা দিদিমাদেরই রান্না, কিন্তু ওটাকে আমি আমার মতো করে নিয়েছি, সেইভাবে দেখাবো। আগেকার দিনে ধরো পোস্তটা মানে পূর্ববঙ্গে রান্নাটা এত চল ছিল না, এবং তখন করা হতো কি, এবং পোস্ত সবসময় একটু দামি জিনিসও, তার জন্য তিল দিয়ে আমাদের ঠাকুমা দিদিমারা নানা রকম প্রিপারেশনে তিল দিত, এবং নানা রকম ভাজায় বা কোনো কিছু তিল বাটা দিয়ে করতো, যেটা থেকে অনেক টেস্ট হতো খেতে, কারণ তিলের একটা খুব সুন্দর গন্ধ আছে। তো সেই সাবেকি রান্নাটাকেই আমি আমার মতো করে করে নিয়েছি, সেটা তো তোমাদের শেখাচ্ছি আজকে। তিল লাগলো বললাম, আর লাগছে গোবিন্দভোগ চালের গুঁড়ো। দেখো এখানে ওই 1.25 বাটি নিয়ে নিয়েছি, মানে 1/3 আর কি বাটি, ভুলভাল বলছি, মানে এই যতটা আর কি তোমাদের তিলটা দেখালাম এখানে, ঠিক ততটা আমি নিয়ে নিয়েছি গোবিন্দভোগ চালের গুঁড়ো, 1/2 ডাস্ট, যেটা বললাম, বেশি ডাস্ট করবে না। আর এই জিনিসটাতে না বেশি কিছু লাগছে না। আচ্ছা, আর লাগছে কর্নফ্লাওয়ার, কর্নফ্লাওয়ার লাগছে নুন, চিনি, হলুদ গুঁড়ো, একটুখানি লঙ্কা গুঁড়ো দেবো। আমি এটাতে কিন্তু কাঁচা লঙ্কা ইউজ করব না, লঙ্কা গুঁড়ো দেবো। আর আমি রান্নাটা করব সানফ্লাওয়ার অয়েলে। তো চলো দেখাই তোমাদের কি করতে হবে। এই দেখো, প্রথমেই 1 বাটি যে তিল ভাজা ছিল, সাদা তিল, এটাকে দিয়ে দিলাম। এরপরে এর মধ্যে দিয়ে দিচ্ছি গোবিন্দভোগ চালের গুঁড়োটা, দিয়ে দিলাম। এরপরে এর মধ্যে দিচ্ছি কর্নফ্লাওয়ারটা 1 চামচ, 2 চামচ, 2.5 চামচ দিচ্ছি, তারপরে লাগলে আবার দেব। এবার এর মধ্যে দেব নুন, আন্দাজ মতো নুন দিয়ে নিলাম। নুনটাও দেখে নিতে হবে, একটু আন্দাজ করে দিতে হবে। তারপরে এটাতে দেব চিনি, একটু চিনি দিলাম। চিনির পরে লাগছে হলুদ গুঁড়ো, একটুখানি হলুদ গুঁড়ো দিচ্ছি, খুব বেশি লাগবে না। আর আমি তো বললাম যে তোমাদের, আমি লাল লঙ্কার যে গুঁড়ো, মানে ঝাল লঙ্কা যেটা আর কি, কাশ্মীরি লঙ্কা নয় কিন্তু, ওইটা দিচ্ছি ঝালের জন্যে। আমি কাঁচা লঙ্কা এটাতে দেবো না, এটা দিয়ে দিচ্ছি। এটা একটু যাতে ঝাল হয় সেরকম দিচ্ছি, এটা দিয়ে দিলাম। এবার জল দিয়ে এটাকে মেখে নেব, অল্প অল্প জল দিয়ে এটাকে মেখে নেব ভালো করে। তো মেখে নিই, তারপর তোমাদের দেখাচ্ছি। এই দেখো, যেগুলো মেখে নিয়েছিলাম না, ওটাকে একটু আমি গোল গোল না করে একটু লম্বা লম্বা শেপ করে দিয়ে নিয়েছি, তৈরি করে নিয়েছি এরকম। এবার কি করব, এই যে গুঁড়ো আরেকটা বাটিতে তিল ছিল না, এইগুলোকে এক একটা করে নেব, আর এই শুকনো তিলের মধ্যে এরম করে মানে একটু লাগিয়ে নেব। খুব ভালো করে কোট করতে হবে না, যাতে ওপরে একটু একটু তিল লাগে, যাতে কামড়ে যখন খাওয়া হবে প্রতি কামড়ে একটু ওপরে ভাজা তিলটা তো ভাজা হবে, যার জন্য টেস্টটা আরও বাড়িয়ে দেয়। এইভাবে প্রত্যেকটাকে আমি এই তিলটা দিয়ে কোট করে নেব। আর ওদিকে আমি ননস্টিকে করেছি কি, ওই
সানফ্লাওয়ার অয়েল দিয়ে গরম করতে বসিয়ে দিয়েছি গ্যাস জ্বালিয়ে। তো চলো এরকম করে কোট করে নেবে। আমি বারবারই বলছি এটা কিন্তু পুরো ঢাকতে হবে এরকম ব্যাপার নেই, জাস্ট ওপরে যেন একটু একটু লেগে থাকে, তাহলে টেস্টটা অনেক বাড়িয়ে দেবে। এইবার এই দেখো এটা হয়েছে, আর এইখানে দেখো তেলটা গরম করতে দিয়ে দিয়েছি। এইবার এটাকে বাড়িয়ে দিই। হ্যাঁ, আর দেখো তিলগুলো যে অল্প অল্প ছেড়ে যাচ্ছে না, ওগুলো কিন্তু ছেড়ে যাবে, কেন সবগুলো লেগে থাকবে না। তিল তো জানো গুঁড়ো গুঁড়ো জিনিস তো একটু ছিটে যাবে, ওটা কোনো ব্যাপার না। এইটা বানিয়ে দেখবে, তিলের তো একটা খুব সুন্দর গন্ধ হয়, যার জন্য এটা খেতে না খুব ভালো হবে। গরম ভাতে এটা খুব ভালো লাগবে খেতে, আর এমনি স্ন্যাক্স হিসেবেও এটা খেতে পারবে। এবার গ্যাসটাকে একটু কমিয়ে দিলাম, কারণ নাহলে পুড়ে যাবে বাইরের দিকটা। এক তো তিলটা আগে থেকে একটু ভাজা আছে, আমি কাঁচা তিল দিই। আর তোমাদের বলছি তিলটাকে না ভেজেই নেবে, মানে যেটা ভেতরে দিচ্ছ, যেটা মাখা হচ্ছে আর কি, সেটাও কিন্তু একটু ভেজে নিয়েই করবে। কাঁচা তিল দিলে কিন্তু অত টেস্ট হবে না, আগে বলে দিচ্ছি। ভাবতে পারো যে হয়তো ভাজা তো হবেই, তাহলে আবার কেন ভাজবো, কিন্তু না, ওটাকে যদি আগে একটু ভেজে নাও খেতে অনেক ভালো হবে, ফ্লেভারটা অনেক বেশি বেরোবে। এবার দেখো কি সুন্দর লাগছে দেখতে। এইগুলো সব আমাদের ঠাকুমা দিদিমাদেরই রান্না। তবে হ্যাঁ, এই জিনিসটাকে ওরা করতো কি বড়ার আকারে করতো, আর ওরা বেটে নিত তিলটাকে। এবার আমার মনে হলো যে না, তিলটাকে না বেটে আরও একটু ফাঁকিবাজি করে যদি করা যায়, মানে অত খাটাখাটনি না করে গোটা তিলে যদি করে নিতে পারি, তো সেই জন্যেই আমি একটু ফাঁকিবাজি করলাম। তো করে দেখলাম বাটা তিলের থেকে এটা খেতে অনেক বেশি ভালো হচ্ছে। এবার ওই দিকটা হোক, তারপরে উল্টে দেবো এই পিঠটা। এই দেখো এই দিকটা উল্টো পিঠটা এবার করে ঘুরিয়ে দিয়েছি, এই দিকটা একটু ভাজা হয়ে গেছে। তবে এটা হয়নি, এটাকে আরেকটু ঘুরিয়ে ফিরিয়ে ভাজতে হবে, যাতে মচমচে হয় জিনিসটা। আর ফ্লেমটা এই সময় একদম কমিয়ে দেবে, নাহলে তিলগুলো পুড়ে যাবে, আর পুড়ে গেলে তেতো হয়ে যাবে, ভালো লাগবে না। তো এটাকে একটু ধীরে ধীরে ভাজবে। বেশি খাটনি যেমন নেই, তেমনি কিছুই প্রায় জিনিস লাগে না, অথচ খুব টেস্টি একটা খাবার। তুমি গেস্টকে খাওয়াও বা নিজে ঘরে নিজেরা খাও, সত্যি খুব ভালো জিনিস। তো এটা ভেজে নিই ভালো করে, তারপর তোমাদের দেখাচ্ছি। এই দেখো বানানো হয়ে গেছে গোটা তিলের বড়া। এবার দেখো এটা দেখতে যেমন সুন্দর হয়েছে, পরিশ্রম একদম নেই, কেন এটা বাটতে হচ্ছে না, কিচ্ছু করতে হচ্ছে না, গোটা নিয়ে মেখে দিলেই হয়ে যাচ্ছে। আর তুমি যদি ভাবো এটা বানাবো, তো তোমার কোনো প্রিপারেশন আগে থেকে দরকারই নেই, 10 মিনিটে তৈরি হয়ে যাবে। আর খুব টেস্টি একটা জিনিস, তিলের তো খুব সুন্দর গন্ধও বেরোয়, আর তিলের টেস্ট ভালো। এটা দেখবে সত্যি খেতে খুব ভালো লাগবে, ভাতের সাথে খেলেও ভালো লাগবে। আবার এখন ধরো বর্ষা নামছে, এবার যদিও আশি আশি করে বৃষ্টি তো আসছে না, তবে এবার তো বর্ষা নিশ্চয়ই শুরু হবে ভালো করে। তো বাইরে ধরো অঝোরধারায় বৃষ্টি পড়ছে, তখন এইগুলো কটা ভেজে নিয়ে বসে আর চায়ের কাপ নিয়ে সাথে যদি গল্পের বই নিয়ে বসো, অথবা যদি মেঘমল্লার রাগ শোনো, জমে যাবে পুরো বর্ষার দিনটা। অথবা বাইরে অঝোরধারা বৃষ্টি, বন্ধু বান্ধবের সাথে যদি আড্ডা মারতে চাও, চায়ের কাপের সাথে কটা এটা ভেজে নিয়ে খুব চটজলদি হয়ে যাবে, আর আড্ডাটাও জমে যাবে। তো এটা বানিয়ে দেখো, আমার মনে হয় নিশ্চিত ভালো লাগবে। আর খুব টেস্টি জিনিস, খুব ইজি জিনিস, আর এটা সত্যি সাবেকি রান্না। হ্যাঁ, এবার সাবেকিটাকে আমি একটু করে নতুনের মোড়কে দিয়ে দিয়েছি আর কি। তো এটা বানিয়েও নিশ্চয়ই ভালো লাগবে। ভালো লাগলে আমার জন্য মিষ্টি মিষ্টি কমেন্টস করো, লাইক দিও, আর বন্ধু বান্ধব চেনা জানা সবার মধ্যে এটাকে ছড়িয়ে দিও ভিডিওটাকে। তাদের বলো একটু আমার চ্যানেলটাকে যেন সাবস্ক্রাইব করে। আজ আর বেশি কিছু বলছি না, ভালো থেকো, সুস্থ থেকো, সাবধানে থেকো। আজ আসি।